আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে শুঁড়ি শুটকির ভর্তা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুঁড়ি শুটকির ভর্তা এবং কাঁঠালের বিচির ভর্তা। সকালের নাস্তা দিয়ে শুরু করি। আজকে আমরা সকাল সকাল চাল আর আটা মিক্স করে রুটি বানাইছি। সাথে ছিল কোরবানির নলার ঝোল এবং পেট বড়া বা ভুড়ি, যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় আমরা পেট বড়া বলি, আর আপনারা বলেন ভুড়ি। সকালবেলা আমরা সবাই মিলে নলার ঝোল এবং ভুড়ি দিয়ে রুটি খেয়েছি। পরে দুপুরের চিন্তা করলাম কি রান্না করা যায়। ভেবে বাইর করলাম যে না, আজকে অনেক দিন মাংস খাওয়া হয়েছে, আজকে একটু ঝাল টাল কিছু খাই, শুটকির ভর্তা বানাই। শুটকির ভর্তা বানাইছি। প্রথমে কাঁঠালের বিচিটাকে ভালো করে টালি নিছি, পরে সাথে কাঁচামরিচ আর রসুন এগুলাকে ভালো করে হালকা তেলের মধ্যে ভাজি নিছি। পরে শুটকিটাও অ্যাডজাস্ট করে নিছি। তারপরে এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করা লাগে, যাতে সিদ্ধটা ভালো মতো না হইলে আবার একটা গন্ধ থেকে যায় শুটকির। পরে এগুলা সিদ্ধ হওয়ার পরে ভালো করে পাটায় বেটে নিতে হয়। ভালো করে পাটায় বেটে একটু তেলে নাড়লে বিষয়টা আর একটু মজা লাগে। একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিলে বাটার পরে দেখবেন আর একদম কোনো গন্ধ থাকে না, আর অনেক টেস্টের পরিমাণটা একটু বেড়ে যায়। আর কাঁঠালের বিচিটা ভালো করে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা টালা ছিল ওটাকে একসাথে ভাজি করে একটু শিলে বাটি নিই। ওই যেটা শুটকির ভর্তা বানাইছি ওইখান থেকে একটু মিক্স করে দিলে আলাদা একটা ফ্লেভার আসে, আর খাইতে অনেকটা টেস্টের পরিমাণটা অনেক বেড়ে যায়। আজকে এটাই ছিল আমার আজকের ব্লগের, এটাই ছিল। শুটকিটা ভালো করে তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে। তারপরে পেঁয়াজগুলা যাতে কাঁচামরিচটা যাতে একটু পোড়া হয়, রসুনটা যাতে একটু পোড়া হয়, তাহলে এটা স্বাদটা একটু বেড়ে যায়। যদি একটু কাঁচা থাকে তাহলে একটা গন্ধ আসে, খেতে অনেকটা খারাপ লাগে, মজা লাগে না। তারপর একটু মরিচের পরিমাণটা বাড়াই দিলে ভালো। এগুলাকে ভালো করে ভাজার পরে ছিলে বাটতে একটু কষ্ট হবে, তারপরও একটু ভালো করে বাটি নিলে যাতে কাঁটাটা না থাকে। কাঁটা থাকলে আবার বাচ্চারা খাইলে গলায় টলায় বেঁধে যায়। একটু ভালো করে শিলে পিষে নিতে হবে। যদি কাঁটা থাকে এটা আলাদা করে নিয়ে ফেলতে হবে। নিয়ে এটাকে আলাদা করে ভালো করে বেটে তারপরে রাখতে হবে। ভালো করে বাটার পরে এগুলার যাতে সবগুলা ভালোভাবে মিশে যায় ওইভাবে দেখতে হবে, যাতে কোনো প্রকারের গচা বা দানা না থাকে। এটা মিহি করে বেটে নিলে এটার টেস্ট অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। বাটার পরে একটু তেলে নাড়িয়ে নিলে হয়, আর না নাড়লেও সমস্যা নাই, কারণ এটা তো আমরা আগেই তেলে বাটি নিছি। তারপর আসেন কাঁঠালের বিচির ভর্তা নিয়ে কিছু একটা বলি। কাঁঠালের বিচির ভর্তাটা আপনি প্রথমে ভালো করে আমরা এই কাঁঠালের বিচিগুলাকে একটা তাওয়ার মধ্যে ভালোভাবে টেলে নিলে এটা এমনিতেও খাওয়া যায়, এমনিতে খাইলেও অনেক মজা লাগে। আমাদের বাচ্চারা তো আমাদের ছেলেমেয়েরা অনেক পছন্দ করে এই টালা বিচিগুলা। ওরা ভর্তা বানানোর আগে অনেকগুলা শেষও করে ফেলে। তারপরে কাঁঠালের বিচির ভর্তাটার মধ্যে একটু ঝালের পরিমাণ বাড়ায় দেওয়া লাগে, কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু বেশি ভাজা লাগে, মানে ধরেন বেরেস্তার মতো করে দিলে এটা স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপরে কাঁঠালের বিচিটাকে ছোলাগুলা ছিলে নিয়ে তারপরে এগুলারে পাটাই প্রথমে বিচিগুলাকে বাটি ফেলতে হয়। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা এগুলাকে ভালোভাবে একদম মিহি করে বাটি নিতে হয়। বাটি নিয়ে তারপরে এটার সাথে যে শুটকির ভর্তা বানাইছি ওই ভর্তাটা একটু দিতে হয়। শেষে বাটার মধ্যে যে একটু যে বাকি অংশটা ছিল সেটাও আমি নষ্ট করতে চাই না। আর বাটার মধ্যে যে অংশটা থাকে ওটা ভাত দিয়ে গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। ওই জন্য আমি অল্প কিছু ভাত নিয়ে পাটায় দিয়ে এটা খেয়ে ফেলছি, যাতে ভর্তাটা একটু নষ্ট না হয়। আর পাটায় ভাত খাওয়ার স্বাদই আলাদা। আপনি ভর্তা পাটায় কখনো বাটার পরে একটু খেয়ে দেখিয়ে যে এটার স্বাদ কেমন, এটার স্বাদ দ্বিগুণ।